আচ্ছা, আমরা দেখি জ্যাম্প হচ্ছে এক ধরনের সার্ভার। ওকে, জ্যাম্প হচ্ছে এক ধরনের সার্ভার। তো জ্যাম্পটা আসলে মেইনটেইন হয় অ্যাপাচি সার্ভারের দ্বারা। তো এই অ্যাপাচির দ্বারা যেহেতু জ্যাম্প মেইনটেইন হয়, সো এটা জাস্ট আপনার পিসিতে অন রাখলেই হবে। এটা লোকাল হোস্টের মতো করে কাজ করবে এবং আপনার ফাইলগুলো সেখান থেকে লোড নেবে। এখন একজন বলতেছেন যে পিসি অফ করলে কি হোস্টিং অফ হবে কিনা? না, পিসি অফ করলে হোস্টিং অফ হবে না। আপনি যদি জ্যামটা ইনস্টল দেন ঠিকঠাক মতো, পরবর্তীতে আবার আপনি যখন পিসি রিস্টার্ট করবেন তখন আপনি জ্যামটা অন করে তখন যদি আপনি হোস্টিংটা চালু করেন তাহলে আপনার আহ, মানে ওয়ার্ডপ্রেস কাজ করবে। আপনি ইজিলি পরবর্তীতে অ্যাক্সেস করতে পারবেন এট এনি টাইম। ঠিক আছে? সো এটা কোনো বড় ইস্যু না, বা এটা কোনো ইস্যুই না আসলে পিসি অফ করলে জ্যাম যাবে কিনা। অসংখ্য ভিডিও আছে, ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। আমি জ্যাম্প নিয়ে বেশি কথা বলবো না, আমি আসলে একবারে কমপ্লিট কিছু জিনিস নিয়ে কথা বলবো আজকে। আমি আজকে আপনাদের ওয়ান পেজ এসইওটা যতটুকু সম্ভব দেখানো যায় আমি চেষ্টা করবো আজকে ততটুকু দেখানোর। আহ, আগের ক্লাসটা করতে পারিনি, না ভিডিও পাবেন না, ভিডিওগুলো সব পরে। ঠিক আছে, ওকে। তো চলুন আজকে আমরা হচ্ছে ওয়েবসাইট সম্বন্ধে ধারণা নিই, ডোমেইন সম্বন্ধে ধারণা নিই, হোস্টিং সম্বন্ধে ধারণা নিই। তো এটা হলো একটা ওয়েবসাইট, এটার নাম হচ্ছে নেমচিপ, তাই না? তো এই নেমচিপ থেকে আমরা কি করতে পারি, আমরা ডোমেইন নিতে পারি, আমরা হোস্টিং নিতে পারি। তো ডোমেইন এবং হোস্টিং কি আমরা একটু জানি। মূলত ডোমেইন মানে হচ্ছে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ডোমেইন হচ্ছে আইপি অ্যাড্রেস। পরবর্তীতে এটা আমরা ডিএনএস সার্ভারের সাথে কানেক্ট করলে আমরা একটা নাম আকারে এটাকে দেখতে পাই, তাই না? বা ডোমেইন নেম সার্ভার যখন এড করে দিই তখন। তো এই ডোমেইন এবং হোস্টিং এটা আমাদের কেনার জন্য অসংখ্য ওয়েবসাইট আছে। আর হোস্টিং কি আপনারা তো জানেন, হোস্টিং হলো যে একটা ওয়েবসাইট হোস্ট করার জায়গা যেখানে আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো জমা থাকবে, যেখানে আমাদের ওয়েবসাইটের ডেটাবেসটা থাকবে, যেখানে আমাদের ওয়েবসাইটের ইমেজ ফাইল ভিডিও সবকিছু জমা থাকবে। তো একটা স্পেস আর কি। ঠিক আছে, এটা হচ্ছে হোস্টিং। তো শুধু ডোমেইন নিলেই হবে না, আমাদের ওয়েবসাইটটা লোড করার জন্য আমাদের একটা হোস্টিংও দরকার। আমরা যদি হোস্টিং না নিতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লোড হবে না, তাই না? তো অনেকেই আছে যারা ফ্রি হোস্টিং ব্যবহার করে, ফ্রি ডোমেইনে ইউজ করে, আসলে ওগুলো না খুব বেশি ভালো লোড নেয় না। ফ্রি হোস্টিং এর জন্য ধরেন যে আম, এই দেখেন এভাবে যদি সার্চ দেন যে ফ্রি হোস্টিং, তাহলে অসংখ্য সাইট পাবেন। infinity-free.com, তারপরে কতগুলো সাইট আছে, freehosting.com, তারপরে 000webhost.com, অসংখ্য ফ্রি হোস্টিং আছে, infinity-free.net, এরকম অসংখ্য সাইট আছে যে সাইটগুলো থেকে আপনারা ফ্রিতে হোস্টিং পাবেন। তো এই ফ্রিতে হোস্টিং নেওয়া খুব বেশি লাভ হয় না, এই হোস্টিং গুলোর স্পিড মনে করো লোড নেয় না, এখান থেকে সাইট লোড নেয় না। ঠিক আছে? তো আহ, আপনারা এমনি প্র্যাকটিস পারপাসে আপনারা এটা করতে পারেন। যদি কেউ লোকাল হোস্ট সেটআপ না দিতে পারেন তাহলে এখান থেকে একটা ফ্রি হোস্টিং নিয়ে সেই ফ্রি হোস্টিংটা আপনারা হচ্ছে একটা ফ্রি ডোমেইনের সাথে কানেক্ট করলেন। ধরেন এখানে ফ্রিনম নামের একটা সাইট আছে, এটা হচ্ছে এটা এখান থেকে ফ্রি ডোমেইন পাওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে ফ্রি ডোমেইন আপনারা নিতে পারবেন। এখান থেকে আপনারা একটা ফ্রি ডোমেইন নিতে পারবেন, .tk.ga, হাবি জাবি, কি জানো ডোমেইন এরা দেয়। তো এই ডোমেইন গুলো এই যে এই সমস্ত ফ্রি হোস্টিং এর সাথে, এই সমস্ত ফ্রি হোস্টিং এর সাথে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তার মধ্যে 000 ওয়েব হোস্টটা মোটামুটি ভালো, খারাপ না। তো এইখান থেকে আপনারা নিতে পারবেন হোস্টিং। এই দুইটা জিনিস যদি অ্যাড করেন তাহলে আপনারা একটা মোটামুটি ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। যদি কারোর হচ্ছে লোকাল হোস্ট সেটআপ না হয় তখন সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন। ঠিক আছে, জাস্ট অনলি প্র্যাকটিস পারপাসে, কোনো ওয়েবসাইট বা নাথিং, কোনো কিছুর জন্য না এটা। ঠিক আছে? আর আরো সুন্দর ওয়ে আমার কাছে আছে। ওয়েটা হচ্ছে যে নেমচিপ থেকে ফ্রি হোস্টিং পাওয়া যায়। এই নেমচিপ থেকেই, সরি ফ্রি হোস্টিং না, সরি, এখান থেকে ফ্রি ডোমেইন পাওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে ফ্রি ডোমেইন পাওয়া যায় হচ্ছে .me ডোমেইন পাওয়া যায়। তো এখান থেকে .me ডোমেইন পাওয়া যায়। তো .me ডোমেইন আপনি ইজিলি ফ্রিতে নিতে পারবেন। তো .me ডোমেইন কিভাবে ফ্রিতে নেয় এটা অবশ্যই এই কোর্সের মধ্যে আমি দেখাই না। এখানে একটা অফার দেখতেছি আমি,
ওয়ার্ডপ্রেসের হোস্টিংটা ফ্রি দিছে। ওয়াও, 4-5টা নিব নাকি হোস্টিং বলেন তো? এই যে এই প্ল্যানটা ফ্রি দিছে, এটা দিয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এই আপনারা যারা হচ্ছে লোকাল হোস্ট সেটআপ দিতে পারেন নাই, এক কাজ করেন, আপনারা হচ্ছে আমার সাথে ট্রাই করেন, ঠিক আছে? আমার কাছে একটা মাস্টার কার্ড আছে, আমি ওই মাস্টার কার্ডটা আপনাদেরকে দিব, আপনারা সবাই এই হোস্টিংটা পারচেজ করে ফেলতে পারবেন, ঠিক আছে? অবশ্য হোস্টিংটা পারচেজ করে লাভ নাই, আপনাদের হচ্ছে একটা ফ্রি ডোমেইন যে দরকার হবে, হোস্টিং দিয়ে কি লাভ? ডোমেইন যে প্রয়োজন হবে নি, ডোমেইন কই পাবেননি আপনারা? দেখছেন 10 GB SSD স্টোরেজ 1 মাসের জন্য, জাস্ট ওয়াও। আহ আচ্ছা, আমি অনেকদিন আগে এটা ট্রাই করছিলাম, বুঝতে পারছেন? তো আমি ওই সময় দেখছিলাম যে এইটার মধ্যে ইয়া করা যায়, মানে ফ্রি ডোমেইনও কানেক্ট করা যায়, ঠিক আছে? তো এখন একটু ট্রাই করে দেখি যে ফ্রি ডোমেইনটা হয় কিনা। যদি এটার মধ্যে ফ্রি ডোমেইনটা হয়, বুঝতে পারছেন, তাহলে আহ, আমরা কিন্তু এটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে, 1 মাসের জন্য। এবং আমাদের যে প্র্যাকটিস পিরিয়ড না, অটোমেটিক্যালি চলে যাবে। আর এর স্পিড কি জানেন? এই যে 10 GB SSD স্টোরেজ, জাস্ট সেই লেভেলের। এবং 50,000 ভিজিটর পার মান্থ ঢুকলেও সাইটে কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলুন আমরা এটা একটু ট্রাই করি নাকি? তো এটা তো আসলে এই ব্রাউজারের মধ্যে থেকে আমরা ট্রাই করব না, আহ এটাকে অন্য একটা ব্রাউজার থেকে ট্রাই করতেছি। ওকে, আমি এখান থেকে এটাকে গেস্ট সেকশনের মধ্যে ট্রাই করছি, যেখানে কোনো কেস কুকিজ কোনো কিছু সেভ হয় না। তো এই হোস্টিংটা আমার নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আমাকে একটা অ্যাকাউন্ট আগে এখানে খুলতে হবে নেমচিপে, ঠিক আছে? অথবা এখানে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করি। একবার ফ্রি নিলে পরে তাই আর সেম ডোমেইন নেওয়া যায় বলেন? নেমচিপের একটা ডোমেইন নেওয়ার ফ্রি সিস্টেম আছে, ডট মি ডোমেইন এডিউ ইমেল দিয়ে নেওয়া যায়। তো এই এডিউ মেইল আবার কোথা থেকে পাবেন, ওটা আবার অনেক লং প্রসেস, ঠিক আছে? এই, আচ্ছা, তো আমরা এখান থেকে এটা খুলি। জেরিন জাহান, আপনি কিছু বলবেন? আপনি রেইজ হ্যান্ড করেছেন, বলেন। আচ্ছা শোনেন, এখানে দেখেন আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, এখন আমরা কি রিয়েল অ্যাকাউন্ট খুলবো? নেভার, আমরা রিয়েল অ্যাকাউন্ট খুলবো না, ঠিক আছে, আমরা ফেক অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, তো দেখেন আমি আপনাদেরকে আজকে নেমচিপ থেকে দুটো জিনিস নেওয়া শিখাই। একটা হচ্ছে এই নেমচিপের কি বলে, এই যে ওয়ার্ডপ্রেসের 1 মাসের জন্য ফ্রি হোস্টিং, আর হচ্ছে নেমচিপ ভিপিএন। সো আমি এক কাজ করি, আমি যে মানে ইমেল দিয়ে আসলে এখানে সাইন আপ করবো, সেই মেলটা একটু আমি ভালো করে সেভ করে রাখি। এক কাজ করি, এখানে আমাদের কিছু জিনিস লাগবে। একটা হচ্ছে ফেক অ্যাড্রেস, কিছু ফেক অ্যাড্রেস প্রয়োজন হবে। আর আর কি লাগবে? হ্যাঁ, আর কিছু লাগবে না আপাতত, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে টেম্পোরারি জিমেইল লাগবে। তো আমি একটা সাইটের নাম বলতেছি, এই সাইট থেকে টেম্পোরারি জিমেইল অ্যাক্সেস করা যায়। এই সাইট থেকে টেম্পোরারি জিমেইল অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? তো এই যে দেখেন, এটা হচ্ছে টেম্পোরারি জিমেইলের সাইট, এই যে দেখছেন domain@gmail.com। এখান থেকে জাস্ট গো তে ক্লিক করতে হবে। গো তে ক্লিক করলে আমরা একটা ইনবক্স পেয়ে যাবো, টেম্পোরারি জিমেইলের ইনবক্স। উইদাউট ইনভেস্ট উই ক্যান নট গো সাকসেস। হ্যাঁ, অবশ্যই ইনভেস্ট ছাড়া আসলে সাকসেস হওয়া যায় না। এখন যেটা দেখাচ্ছি অবশ্যই অথেন্টিক মেথড। আমরা যদি এই মেথড গুলো না জানতাম, অবশ্যই আমাদেরকে ইনভেস্ট করতে হতো, আমাদের ঠিকই ওই জিনিসগুলো কেনা লাগতো, আমরা ট্রায়াল নিতে পারতাম না। ঠিকই আমাদের ওই নেমচিপের হোস্টিংও কেনা, নেমচিপের ভিপিএন আমাদের কেনা লাগতো, ঠিক আছে? আর ডোমেইন হোস্টিং আপনাদের কেনাই লাগবে, আপনারা যতই বলেন যে না আমি এ করবো না, ডোমেইন হোস্টিং আপনাদের কিনতেই হবে, ঠিক আছে? এই যে এখান থেকে ডোমেইন, এখান থেকে নেমচিপের শেয়ার্ড হোস্টিং এর প্যাকেজ আছে, দেখেন। এটা হচ্ছে প্রায় $18 পার মান্থ, 18-19 ডলারের মতো খরচ হবে প্রথম বছর, ঠিক আছে? আর ডোমেইন আপনার খরচ হবে হচ্ছে $9.06। তো এই দিয়ে মনে করেন যে
আহ, মোটামুটি টোটাল 27 সামথিং বা $28 আপনার টোটাল খরচ হবে। $28 কে যদি আপনি বিইউএসডি করেন, এখানে 28 ইন্টু 85, 85 না 86 লাগে আর কি, 5.44 নেয় আর কি ব্যাংকে। তো 86 যদি আমি দেই তাহলে দেখেন 2408 টাকা হয়। তো এই 2408 টাকা আপনার খরচ করাই লাগবে। এখানে আপনি যদি অন্য কারোর কাছ থেকে কিনতে চান, আপনার কাছ থেকে কিন্তু 4000 টাকা চার্জ করবে ডোমেইন এবং হোস্টিং। এখন অনেকেই মনে হয় 4500 করে নিচ্ছে এই 20 জিবি ডোমেইন হোস্টিং কিনে দিয়ে। অনেকেই কিন্তু সেল করে সাপোর্ট সহ আর কি। তো আপনারা নিজেরাই কিনে ফেলেন, ঠিক আছে? যদি আপনাদের কারোর দরকার হয়, তাহলে এক কাজ করেন যে আপনারা অ্যাটলিস্ট আমাকে বলেন, আমি আপনাদেরকে টপ আপ করে দিব, ঠিক আছে? টপ আপ করে দিব অথবা আমি আপনাদের পারচেস করে দিব, সমস্যা নেই। এখানে আপনারা যেটা রেট দেখতে পারবেন সেটা দিয়ে আপনাদেরকে পারচেস করে দিব, নো প্রবলেম। মানে এক্সট্রা কোনো চার্জ লাগবে না আপনাদের, ঠিক আছে? সর্বোচ্চ বিকাশ টিকাশ খরচটা যদি হয়তো 2500 টাকা খরচ হতে পারে, এর বেশি না। এটা তো আমাদের মাস্ট বি লাগতেছে যদি আমরা কাজ করতে যাই ভবিষ্যতে, নিজেরা যদি নিজেদের ওয়েবসাইট খুলতে যাই, কেনাই লাগবে। তো চলুন বলেন। অন্য কারোর সমস্যা নাই, সমস্যা নাই। আপনারা 4-5 জন মিলেও একসাথে একটা কিনতে পারেন, বেটার হয়। যদি নেমস্পের 20 জিবির প্যাকেজ নেন, 3টা সাইট রাখতে পারবেন। আর যদি 50 জিবি নেন, অনেকগুলো রাখতে পারবেন, ঠিক আছে? ও শিট, নেমচিপ তো টেম্পেল নেবে না, আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটার আর কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এখানে আমার মেল অ্যাড্রেসটাই বসে আপাতত। ওকে, প্রোটন মেইল হচ্ছে এক ধরনের মেইল যেটা দিয়ে আপনি অসংখ্য রিয়েল মেইল ক্রিয়েট করতে পারবেন, নট টেম্প মেইল। প্রোটন মেইল হচ্ছে রিয়েল মেইল ক্রিয়েট করার একটা ওয়েবসাইট। তো আপনারা প্রোটন মেইল দিয়ে অসংখ্য মেইল ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। দেখেন প্রোটন মেইলটা নিবে, এই যে হয়ে গেল আমাদের নেমচিপ অ্যাকাউন্ট। ওকে, তো এখন আমরা সেই namecheap.com/wordpress এ চলে যাব। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে আসি আমাদের অফারটা। গেট এ ফ্রি ওয়েব হোস্টিং, এখানে ক্লিক করলাম। এটা কিন্তু একটা অফার নেমচিপের, ঠিক আছে? তারপর এখান থেকে ট্রাই ফর ফ্রি, লগইন, তারপরে লগইন উইথ নেমচিপ। দেখছেন, হয়ে গেল কনফার্ম। বাট পরে এখানে দেখছেন আমাদের ওয়েবসাইট নেমে আটকায় দিবে। এখানে আমি বারবার বলতেছি যে এখানে ডোমেইনের এটাতে ঝামেলা করবে। আহ
একটা হাবিজাবি ডোমেইন ক্রিয়েট হলো, ঠিক আছে। আচ্ছা, আপনার যদি হচ্ছে ডোমেইন যদি নেমচিপ থেকে কেনা থাকে তাহলে ওইটা ওইটার সাথে কানেক্ট করতে পারবেন। তা আমি বলবো যে দরকার নাই। এই যেমনে সামনে মনে করেন যে একটা, মানে যাই হোক একটা অ্যাড্রেস পাইলেই হলো, এটা সেভ করে রাখবেন পরে, সমস্যা নাই, ঠিক আছে। কন্টিনিউ। ওকে। চুজ প্লাগইন, কোনো প্লাগইন দিবেন কিনা? প্লাগইন না, থাক, প্লাগইন দিব না, স্কিপ। তারপর হচ্ছে রিভিউ ডিটেল। সাইটটা হবে এরকম, এটা হবে সাইটের ইউজার নেম, এটা হবে হচ্ছে সাইটের ইউআরএল, ওয়ার্ডপ্রেসের ইউআরএল, ঠিক আছে। আমি ওয়ার্ডপ্রেসের ইউআরএলটাকে একটু সেভ করে রাখতেছি। ওয়ার্ডপ্রেসের ইউআরএলটাকে আমি সেভ করে রাখতেছি। তারপরে হচ্ছে, হ্যাঁ, কন্টিনিউ। ওয়েবসাইট ইজ লাইভ। আর এখান থেকে অ্যাডমিনে ক্লিক করব। আচ্ছা, এটা একটু সময় লাগবে, ঠিক আছে। একটু সময় লাগবে, সাথে সাথে হয় না। ফাইল এন্ড ডাটাবেস, ডাটাবেসও ক্রিয়েট হয়ে গেছে। 1 ঘন্টার জন্য নাকি অ্যাক্সেস করতে দিবে ডাটাবেসে? এসটিপি অ্যাক্সেস দিয়ে 1 ঘন্টার জন্য ফাইল অ্যাক্সেস করতে দিবে। হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঠিক আছে, পেয়ে গেলাম আমরা। তো আপনারা বুঝছেন, দেখছেন কত ইজি একটা জিনিস। অফারটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। করে ফেলেন তো দেখি এটা, করে ফেলেন সবাই, আপনাদেরকে আমি সময় দিচ্ছি, ওকে। যদি মেইলের প্রয়োজন হয়, জিমেল দেওয়ার দরকার নেই, আপনারা এখান থেকে প্রোটন মেইল দিবেন। প্রোটন মেইল, এটা হচ্ছে প্রোটন মেইল, রাইট? এই যে প্রোটন, এই প্রোটন মেইল থেকে আপনারা মেইল খুলতে পারেন যদি প্রয়োজন হয়, ঠিক আছে। আর না প্রয়োজন হলে তো প্রবলেম নাই, ঠিক আছে। ওকে, দেখেন আমরা ওয়ার্ডপ্রেস খুলে ফেলছি। সো আমরা এখন কিন্তু এইটা দিয়ে কাজ করব, এবং এইটার কিন্তু স্টোরেজ একবারে 100, সরি, একবারে টোটাল 10 জিবি। আমরা কিন্তু এটা দিয়ে অনেক কিছু করতে পারবো, ঠিক আছে। প্র্যাকটিস পারপাসে কিন্তু ইজিলি সবকিছু করা যাবে এটা দিয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি একটু নেমচিপে ব্যাক করি নাকি। নেমচিপ, এটা আগে অ্যাকসেন্ট করে মানে ইয়া করতো, চার্জ করতো অ্যাকসেন্ট মাত্র। অ্যাকসেন্ট দিয়ে 1 মাস চালানো যেত। অ্যাকসেন্ট মানে বুঝে নিতে বাংলাদেশি টাকায় 80 পয়সা, তাই না? তো আমার ওই যে কার্ড দিয়ে আমি বারবার এটাকে কিনে নিতাম, তারপরে পেপাল দিয়েও নিতাম প্র্যাকটিসের জন্য বা রাফ ইউজ করার জন্য, ঠিক আছে। আপনি রাফ কাজ করতেছেন, মনে করেন যে একটা সাইট বানায় টেস্ট করবেন যে আসলে হয় কিনা, থিম গুলো নিয়ে কাজ করবেন, এইগুলোর ক্ষেত্রে খুবই জরুরি এই জিনিসটা, ঠিক আছে। হ্যাঁ, আপনি এটা করে ফেলেন। জ্যাম্পের চেয়ে কত ইজি না, আপনি লাইভ সার্ভারে কাজ করতে পারতেছেন ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। করে ফেলেন, করে ফেলেন, দ্রুত করে ফেলেন। আরেকটা জিনিস আপনাদের দেখায় দিই। না থাক, ওইটা শিখাবো না, ওইটা শিখালে বেশি পাকনামি করবেন। এটা হচ্ছে নেমচিপের এই যে ইয়েটা কি বলে, নেমচিপের এই ভিপিএনটা একবারে পেইড ভিপিএন, ফ্রিতে নেওয়া যায়, পুরো পেইড ভিপিএন, ঠিক আছে। ওকে।
কেমন দেখাচ্ছে? এই আপনারা পারতেছেন না কেন? করে ফেলেন, দ্রুত করে ফেলেন, একবারে সহজ কাজ। এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট খুলতে পারবেন। এখানে নিউ সাইটে ক্লিক করলে আরেকটা সাইট এখানে খুলতে পারবেন, ঠিক আছে? আহ এখানে মনে করেন একটা নাম দিলাম টেস্ট, কন্টিনিউ। ও শিট, এটাতে মনে হয় একটা সাইটই খুলতে দিবে। চেঞ্জ করে ফেলছে তাহলে। আগে দুই তিনটা খোলা যাইতো এরকম। ওয়াও, দ্যাটস গুড। একজন মনে হয় খুলে ফেলছে। ওকে, অনেকে খুলে ফেলছি আমরা। হুম, গুড। তো চলুন আমরা ওয়ার্ডপ্রেস এর কিছু বেসিক জিনিস আজকে দেখি নাকি? তো বেসিক জিনিসগুলো দেখার পরে, হ্যাঁ বলেন। আপনি ইউজার নেম পাসওয়ার্ড নিশ্চিত ভুল দিছেন। ইউজার নেম পাসওয়ার্ড ঠিক দিলে তো 100% লগ ইন হবে। আপনি ওইটা ভুল দিয়েছেন তাহলে। রিচেক করেন, দরকার হয় আবার অ্যাকাউন্ট খুলেন আরেকটা মেল দিয়ে। ইনভ্যালিড তো দেখাবে না কোনোদিনও। ইম্পসিবল। চলুন, এটা হচ্ছে, রিট্রাই করেন নতুন করে, নতুন ইমেল দিয়ে নতুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন। আচ্ছা চলুন আমরা দেখি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের মধ্যে থেকে, আমরা যেটা করব সেটা হলো যে এখানে একটা প্লাগইন ইউজ করব এবং এখানে আমরা একটা থিমও এখন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পোস্ট সেকশন। আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা এই পোস্ট সেকশন। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পোস্ট করতে পারবো। দেখেন এখন আমাদের সাইটটা দেখতে কেমন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। মানে হচ্ছে আমরা যে ফ্রি ডোমেইনটা নিলাম, যে এই ফ্রি ডোমেইনটার চেহারা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এটা দেখেন এখন দেখতে এরকম। সো আমরা চাইলে এখানে সমস্ত কিছু বিল্ড আপ করতে পারি, পোস্ট টোস্ট পেজ টেজ হাবিজাবি এভরিথিং। তো এটা হচ্ছে আমাদের পোস্ট পেজ। এখান থেকে আমরা যে পোস্ট গুলো করবো সেগুলো আমাদের ব্লগ সেকশনের মধ্যে যাবে। কোথায় যাবে? ব্লগের মধ্যে যাবে। মূলত এটা ব্লগ পোস্ট। ওকে, ওয়ার্ডপ্রেসে এই পোস্ট সেকশন রাখাই হচ্ছে ব্লগের জন্য। তারপর এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন। আমরা যে পোস্ট গুলো করবো আমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করতে হবে না? একটা নিউজ সাইটে কিন্তু নিউজ করতে গেলেও ক্যাটাগরি সিলেক্ট করে নিউজ করতে হয়। আপনি যখন খেলার নিউজ দেবেন অবশ্যই আপনাকে খেলার ক্যাটাগরি সিলেক্ট করে পোস্ট করতে হবে। আপনি যদি খেলার নিউজ সিলেক্ট করে পোস্ট না করেন, ওটা কিন্তু আসলে লাভ নাই, ঠিক আছে? ওটা অন্য জায়গায় দিলে ভিজিটর বিরক্ত হবে। সো যে পোস্ট সেই ক্যাটাগরির মধ্যেই দিতে হবে। এখান থেকে আমরা সমস্ত ক্যাটাগরি, এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে মিডিয়া সেকশন। আমাদের ওয়েবসাইটের সমস্ত মিডিয়াগুলো, কোথায় জমা থাকবে? এইখানে জমা থাকবে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো ইমেজ আপলোড করি, আমাদের ওয়েবসাইটে আমরা কোনো ভিডিও আপলোড করি, এভরিথিং আমরা যা কিছু আপলোড করব সমস্ত কিছু আমাদের এখানে থাকবে, ঠিক আছে? এই, আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলিনি, একটু ইন্টারাপ্ট করতেছি। সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যে শুধু এখান থেকে আনা যায় তা না, আরো অনেক ভাবে আনা যায়, ঠিক আছে? কিন্তু ওই আরেকটা ড্যাশবোর্ড আছে লাইভ সার্ভারের, কিন্তু ওই ড্যাশবোর্ডে আবার বেশি কাজ করা যায় না। এখানে প্লাগইন থিম টিম চেঞ্জ করা যায় না। ওটা একবারে ফ্রি ভার্সন, তো একবারেই ফ্রি। আমরা এখন যেটা নিচ্ছি এটা তো মোটামুটি একটা পেইড। এটার মান্থলি প্ল্যান আছে, এটার মান্থলি দাম হচ্ছে প্রায় $4 কাছাকাছি। তো এখন তো পেইড ব্যবহার করতেছি, তো এই ফ্রি যেটা আছে ওটার কিন্তু একবারে কিছুই করা যায় না, বা ড্যাশবোর্ড টানা যায়। তো আপনারা চাইলে ওইটাও ট্রাই করতে পারেন যদি অনেকে চান। আর দরকার নেই আমি বলবো আপনারা এইটাই ইউজ করেন, ঠিক আছে? যাই হোক, শুনতে পাচ্ছেন আমার কথা? কিছু বলবেন? হ্যালো? কেউ কিছু বললেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিডিয়া সেকশন। মিডিয়া সেকশনের মধ্যে থেকে আমরা মিডিয়া লাইব্রেরিতে এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমরা আমাদের মিডিয়াগুলো এখানে অ্যাড করতে পারবো, অথবা আমরা যদি কোনো পোস্ট করি, পোস্টের মধ্যে কোনো ইমেজ দিলে সেই ইমেজটা এখানে এসে শো করবে। মোট কথা টোটাল ওয়েবসাইটের সমস্ত ইমেজ, সমস্ত ভিডিও, সমস্ত
পিডিএফ ফাইল, এভরিথিং এখানে শো করবে। এটা হচ্ছে পেজ সেকশন। এই পেজ সেকশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পেজ গুলো ক্রিয়েট করতে পারি। তো পেজ সেকশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন, আপনারা জানেন কেন? কারণ হলো যে সাইটের কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ, হোম পেজ সমস্ত কিছু এখান থেকে না মানে আমরা ক্রিয়েট করি, এখান থেকে আমরা ডিজাইন করি, তাই না? তো একটা সাইট, ওই যে অনেকে বলে না যে আমি 5 পেজের ওয়েবসাইট বানাই দিব, আমি 10 পেজের ওয়েবসাইট বানাই দিব, আসলে সেই পেজের কথা এখানে বলা হয়, ঠিক আছে? যে ধরেন যে একটা পেজ, আমার সাইটে যেরকম প্রায় 27টা পেজ আছে, আমার হোম পেজ একটা, আমার সার্ভিস পেজ আছে 10টার মতো, কয়টা হলো 11টা, তারপর হচ্ছে আমার ট্রেনিং পেজ আছে মোটামুটি 2-3টা, তাহলে এটা হলো কয়টা 14টা। তারপর হচ্ছে আমার এইটা, তারপরে অ্যাবাউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, প্রাইভেসি পলিসি পেজ আছে, এটা সেটা দিয়ে হাবিজাবি দিয়ে প্রায় 27টা পেজ আমার সাইটে আছে। তাহলে আমি পেজগুলো এখান থেকে ক্রিয়েট করব। আর পেজ আর পোস্টের সাথে কিন্তু কখনোই আপনারা গোলমেল করাবেন না। পোস্ট হচ্ছে পোস্টই, যেটা ব্লগের মধ্যে যাবে। ব্লগ কি একটা পেজ কিন্তু। সো পেজ আমরা এখান থেকে ক্রিয়েট করব। আর পোস্ট হচ্ছে একটা আলাদা জিনিস টোটালি, ঠিক আছে? তো পেজ এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাড নিউ পেজে ক্লিক করলেই জাস্ট হয়ে যাবে। সেখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো। এখান থেকে একটা পেজ আমি ক্রিয়েট করেই দেখাই আপনাদেরকে। ধরেন আমি হোম নামের একটা পেজ এখানে ক্রিয়েট করব এখন। কারণ আমি এখন একটা সাইট আপনাদেরকে ছোটখাটো অল্প সময়ের মধ্যে বিল্ড করে দেখাবো। হোম পাবলিশ করে দিলাম। হয়ে গেছে, এটা আমাদের হোম হোম পেজ। ওকে, তো এখন আমি আবার ড্যাশবোর্ডে ব্যাক করব। হোম পেজ হয়ে গেল আমাদের। আমরা অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ এগুলো খুলতে পারি চাইলে, আমরা খুলবো, প্রবলেম নাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশন, এত লাগবে না। অ্যাপিয়ারেন্স সেকশন খুবই জরুরি। অ্যাপিয়ারেন্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। প্রথম জিনিস হচ্ছে আমাদের থিম। এখান থেকে আমরা আমাদের থিম গুলো চেঞ্জ করতে পারি। দেখেন আমাদের এখন বর্তমানে যে থিমটা আছে দেখতে এরকম, তাই না? এই যে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে যে সামথিং, তো একবারে হুবহু কিন্তু এটাই। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি আমাদের এই থিমটা চেঞ্জ করতে, আমরা এরকম রাখবো না, তাই না? সো এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করি, আমরা আমাদের সাইটের এই ডিজাইনিং, হোম পেজের ডিজাইনই কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো। তারপর হলো এটা হলো আমাদের কাস্টমাইজ সেকশন। এই কাস্টমাইজ সেকশন থেকে আমরা এই ওয়েবসাইটটার মোটামুটি টাইটেল, এই যে দেখেন এখানে টাইটেল কি দেওয়া আছে, প্লে এই সার্চ জাস্ট আন্ডার দ্য ওয়ার্ডপ্রেস থিম, হাবিজাবি দেওয়া আছে কিন্তু। সো এগুলো সবকিছু আমরা টাইটেল, এটার লোগো, এই যে সাইট আইডেন্টিটির মধ্যে গিয়ে আমরা সাইটের টাইটেল আর সাইটের ট্যাগলাইন এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? মাই টেস্ট ওয়েবসাইট, ঠিক আছে? মাই টেস্ট ওয়েবসাইট, এটা চেঞ্জ করে দিলাম আমি। তো এটা হচ্ছে সাইট আইকন, এখান থেকে সাইট আইকন চেঞ্জ করা যায়। সাইট আইকন মানে এই যে দেখেন এজিডব্লিউ এর পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে সাইট আইকন বলে। এই সাইট আইকন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এটা সাইজ হবে অ্যাটলিস্ট 512 x 512 পিক্সেল, ঠিক আছে? তো সাইট আইকনটা আমরা এই কাস্টমাইজ সেকশন থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। বেস্ট থিম কোনটা? অসংখ্য বেস্ট থিম আছে। বেস্ট থিম একটা না, অনেক আছে। যেমন আমার কাছে আমার কাছে পার্সোনালি ভালো লাগে হচ্ছে ডিভি আর অ্যাভাডা, আমার কাছে অনেক ভালো লাগে। এই দুইটা দিয়েই আমি বেশি কাজ করি। আর হচ্ছে বাকি কাজ করার জন্য আমি কোনো থিম ইউজ করি না। আমি থিমকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি হচ্ছে কি বলে, এলিমেন্টর দিয়ে আসলে সাইট গুলোকে ক্লোন করার চেষ্টা করি, ঠিক আছে? আমি কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করি, আপনারা জানেন কিনা আমি জানি না, ওয়ার্ডপ্রেসে কাজ করি। তো মোটামুটি এভারেজে ওয়ার্ডপ্রেসের যা আছে সবকিছুই করি আমি, হ্যাঁ। তো অসংখ্য থিম নিয়ে কাজ করতে হয় এবং থিম সেলও করা হয় আমার। যাই হোক, তো বেস্ট থিম হিসেবে আমার কাছে ডিভিটাই ভালো লাগে, এবং আমার সাইট গুলো যেগুলো আছে সমস্ত সাইট দেখবেন ডিভি দিয়েই বানানো। আর পাশাপাশি ওই যে বললাম যে কখনো যদি দেখি যে না ডিভি দিয়ে এই সাইটটা হবে না, তাহলে আমি টুক করে এলিমেন্টর দিয়ে বানায় ফেলি। আমাকে যেরকম সাইট বানাতে বলে ওইরকম সাইটে আমি ক্লোন করে বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এলিমেন্টর নিয়ে আমার কোনো সমস্যা নাই। আহ, আমার আইডিটা, আমার ফেসবুক আইডিটা, ওকে, এটা আমার ফেসবুক আইডি, হ্যাঁ। এটা দিয়ে আপনারা জয়েন হতে পারবেন, জাস্ট ফেসবুকে এটা লিখলে আমাকে খুঁজে পাবেন, নীল ডট আবির 1015, ঠিক আছে? চলে আসবে।
তো কাস্টমাইজ সেকশন থেকে আমরা এখানে সাইট আইকন চেঞ্জ করতে পারবো। সাইট আইকন কি? সাইট আইকন হচ্ছে যে এই যে ডাব্লিউপি এর পাশে যে আইকনটা দেখতেছেন এটা হচ্ছে সাইট আইকন, বা এটাকে আমরা শর্টে ফেভিকন বলি। ঠিক আছে, ফেভিকন চেঞ্জ করা যায়। তারপরে এখান থেকে সাইটের কালার গুলো চেঞ্জ করা যাবে। তারপরে এখান থেকে আমরা থিন অপশনে যে আমাদের এই বায়োটাও চেঞ্জ করতে পারবো। এগুলো তো আসলে খুব বেশি দরকার হয় না। এখানে লাস্টের দিকে আমাদের উইজেটটা একটু প্রয়োজন হয়। এখানে আমাদের এই ফুটারের যে অপশন গুলো আছে, ফুটারের অপশন গুলো আমাদেরকে অ্যাড করার প্রয়োজন হয় এখানে। ঠিক আছে, তো এছাড়া এখানে আর বেশি কিছু লাগে না। বা আপনি যদি ফুটারে কখনো কোনো সিএসএস ব্যবহার করেন, সিএসএস মানে তো বুঝেন আপনারা, তাই না? তো ওই সিএসএস টা এখানে যদি বসাতে চান তাহলে এখান থেকে এই সিএসএস অ্যাডিশনাল কোনো সিএসএস থাকলে বসানো যায়। যাই হোক, এই কাস্টমাইজ সেকশনটা এতটুকুই কাজ। তো তারপরে আমাদের এখানে উইজেট সেকশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই উইজেট সেকশনের দ্বারাই আমরা আমাদের এই ওয়েবসাইটের ফুটার সেকশনটা ডিজাইন করতে পারবো। তো এই ফুটার সেকশনটা এখান থেকে ডিজাইন করা লাগে, ডিজাইন প্রসেস আছে কিন্তু এটা পরে আমি দেখাবো। এটা হচ্ছে মেনু সেকশন। এই মেনু সেকশন দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের মেনুটা ডিজাইন করতে পারি। দেখেন এখানে শুধু স্যাম্পল পেজ আছে, মেনুর মধ্যে কিচ্ছু নাই। তো আমাদের একটা মেনু এখান থেকে ক্রিয়েট করতে হবে। ধরেন আমি মেনুর নাম দিলাম মেইন মেইন মেনু। এখান থেকে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা মেনু এখান থেকে ক্রিয়েট হয়ে গেল। আমরা এখানে একটা মেনু দিলাম হচ্ছে হোম। হোম একটা মেনু আসলো, আরেকটা মেনু আমরা এখান থেকে অ্যাড করব, কিন্তু আমরা তো কোনো পেজই ক্রিয়েট করি নাই। সো আমরা মেনুতে কি দেখাবো, তাই না? তাহলে আমরা আপাতত সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে আহ, কিছু কাস্টম লিংক ক্রিয়েট করে রাখি। অ্যাবাউট, ঠিক আছে, এই যে হোমের পরে অ্যাবাউট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, ওকে, এই এই লাগবে। এটা এটা খাতে রাখা যাবে না, মাল্টি প্ল্যাটফর্ম রাখা যাবে যেন স্টোরের সাথে যেন মাল্টি প্ল্যাটফর্ম না হয়। কিসের জন্য? না না না, এটা মনিটরের সাথে, এটা মনিটরের সাথে ছিল, মনিটর কোনো লাগে না। এটা আমার মনিটর না। আচ্ছা, ওকে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, আরেকটা মনে করেন যে ব্লগ। ঠিক আছে, ব্লগ। তারপরে আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে যে মেনুটা আমি বানালাম, এটা আমি ম্যানেজ লোকেশনে যাব, গিয়ে এটাই যে আসলে আমার ডেস্কটপে শো করবে সেটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি মেইন মেনু সিলেক্ট করে দিলাম, আমার ডেস্কটপের মেনুতে মেইন মেনু দেখাবে। আমি এটা সেভ দিলাম। এখন দেখেন কিছু নাই না, আমি এখন রিলোড দিই। আমি মাত্র যে মেনু বানানো চলে আসছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, দেখছেন চলে আসছে। সো একটা সাইটের মেনু বানানো খুবই সহজ, কিন্তু এখান থেকে মেনু সেকশনের মধ্যে বানাতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা প্রয়োজন নাই। এই থিম এডিটর মাঝে মাঝে প্রয়োজন হয়। থিম এডিটর হচ্ছে আমাদের পুরো ওয়ার্ডপ্রেসের মানে যে কোডটা আছে, ওয়ার্ডপ্রেসের কোডটা চেঞ্জ করার একটা জায়গা। তো অনেক সময় আমাদের বিভিন্ন রকমের কোড আমাদের সাইটের হেডারের মধ্যে বসানোর প্রয়োজন হয়। তারপরে হলো আমাদের সাইটের বডির মধ্যে বসানো দরকার হয়। বা অনেক সময় আমাদের এরকমও দরকার হয় যে কোনো প্লাগইনের ফাইল এডিট করা। তো তখন আমরা এখান থেকে এই সমস্ত কিছু এডিট করতে পারবো। ঠিক আছে, অবশ্য প্লাগইনের ফাইলগুলো প্লাগইন এডিটর থেকে করা যায়, আমাদের এখান থেকে করার দরকার হয় না। যাই হোক, তারপরে আমাদের এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোনটা আমি বলে দিই। এখানে আমাদের এই থিম হেডার বা হেডার ডট পিএসপি, এই হেডার ডট পিএসপি টা আমাদের খুব বেশি দরকার হয়। এখানে আমাদের মাঝে মাঝে গুগলের ভেরিফিকেশন কোড বসানো লাগতে পারে, ট্যাগ ম্যানেজারের ভেরিফিকেশন কোড বসানো লাগতে পারে। ট্যাগ ম্যানেজার আসলে আমরা অ্যাডভান্স কোর্সের মধ্যে এটা, সরি অ্যাডভান্স কোর্স না, আমাদের অ্যাডভান্স যে কারিকুলাম আছে সেটার মধ্যে ট্যাগ ম্যানেজার দেখানো হয়। তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর ভেরিফিকেশন, এভরিথিং, এবং স্কিমা মার্কআপের যে কোডগুলো, এই এভরিথিং হচ্ছে আমরা এই হেডারের মধ্যে বসাতে পারি। অথবা ওয়ার্ডপ্রেসে আরো সুন্দর সুন্দর সিস্টেম আছে, আমাদের এখানে সেই কোডের মধ্যে বসানোর প্রয়োজন নাই। জাস্ট একটা সিম্পল প্লাগইন অ্যাড করে দিলেই এই পুরো কাজটা সে করে দিবে, আমাদের কিছু করতে হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা পর্যায়ক্রমে এই যে যে সাইটটা বানাইছি এই সাইট দিয়ে আমরা মোটামুটি সব জিনিস আমরা করে দেখব। এবং আমরা একটা প্র্যাকটিস পারপাসে যতটুকু করা যায় ততটুকু আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে।
তো এটা বুঝছেন তো অ্যাপিয়ারেন্স এর মধ্যে কি কি জিনিস আছে এবং কোনটার কি কাজ ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এবং একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কোনটা কি দরকার হয় আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর এটা হচ্ছে প্লাগইন সেকশন। এই প্লাগইন সেকশন হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেটার দ্বারা আমরা পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা মেইনটেইন করতে পারি বা পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি এবং পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার ভিউটাই আমরা বদলে দিতে পারি। রেজ হ্যান্ড করলেন কেন? হ্যাঁ, আপনি একটু ভালো মানের স্মার্ট ইনকাম করতে পারবেন যদি আপনি ওয়ার্ডপ্রেসের কাজটা শিখেন। মোটামুটি 10 থেকে 12,000 বা 15,000 বা 20,000 অনেকে এক একজন এক এক রেটে করে। স্ট্যান্ডার্ড একটা রেট আছে। আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মিনিমাম প্রাইস হচ্ছে 30,000 টাকা করে। তো বাংলাদেশি লোকজন অনেকে আছে আবার 10,000 টাকা দিয়েও সাইট করে দেয়। আমি জানি না কিভাবে করে। বাট আমি 30 এর নিচে সাইট করি না। ঠিক আছে? এই ওয়ার্ডপ্রেসের সাইট গুলো। সো আপনারা হয়তো এখন বেসিকটা শিখতেছেন বাট যদি একটু বেশি ঘাটাঘাটি করেন ইউটিউবে অনেক ভিডিও আছে বাট বাংলা ভিডিও দেখলে কিন্তু হবে না বলে দিচ্ছি। বাইরের কান্ট্রির ভিডিও দেখতে হবে। বাইরের কান্ট্রির ভিডিওগুলো দেখে দেখে ওয়ার্ডপ্রেসটা যদি একটু ভালোভাবে ট্রাই করতে পারেন তাহলে আমি বলবো যে আপনার ওয়ার্ডপ্রেস শিখতে 1 মাসও সময় লাগবে না। ওয়ার্ডপ্রেসটা শিখতে 1 মাসের সময় লাগবে না কিন্তু বিল্ডারের কাজগুলো শিখতে মোটামুটি অনেক সময় লাগবে, 6 মাস সময় লাগবে। প্রচুর বিল্ডার আছে, এলিমেন্টার আছে, বিজি বিল্ডার আছে, ডিভি বিল্ডার আছে, ফিউশন বিল্ডার আছে, মাফিন বিল্ডার আছে, ভিজুয়াল কম্পোজার আছে, জেএস কম্পোজার আছে, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার আছে, তারপরে তাকিম বিল্ডার আছে, তারপরে হচ্ছে আপনার ট্রাইব বিল্ডার আছে, এরকম অসংখ্য অসংখ্য বিল্ডার আছে। তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এই এলিমেন্টর, ডিভি, এগুলোই বেশি পপুলার। তো আপনি যদি এক এলিমেন্টারের কাজটা ভালোভাবে শিখেন, ধরেন 2 মাস সময় নেন এলিমেন্টারের কাজটা শিখতে। আহ আচ্ছা আচ্ছা, এই যে আমি বলে দিচ্ছি, নীল.আবির1015 এটা লিখে ফেসবুকে সার্চ করেন, পেয়ে যাবেন। ঠিক আছে? বলেন। কোনো কোড প্রয়োজন হয় না ওয়ার্ডপ্রেসের জন্য, বাট কোডিংটা জানলে ভালো হয়। ঠিক আছে, বাট আপনাকে কোড করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ফেসবুক আইডি একজন বলছিলেন। ওয়েব ডিজাইনের মতো খুব ইজিলি আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন, বানায় ফেলতে পারবেন মনের মতো করে। ঠিক আছে? আচ্ছা, তো চলুন আমরা দেখি যে প্লাগইন কি। প্লাগইন হচ্ছে আসলে আমরা মানুষের শরীরে যেমন হাত পা চোখ কান আছে এরকম, প্লাগইনও হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের সেই অংশগুলোর মতোই। আমরা পা ছাড়া চলতে পারবো না, হাঁটতে পারবো না। আমাদের যেমন হচ্ছে যে কোনো কাজ করতে গেলে আমাদের দুইটা হাত লাগে, তাই না? আমরা চোখ ছাড়া দেখতে পাই না, ঠিক ওয়ার্ডপ্রেসের প্লাগইনটা এরকম যে প্লাগইন ছাড়া ওয়ার্ডপ্রেসের কোনো কিছু করা যায় না। তো আমরা যে বিল্ডারটা ব্যবহার করব সেই বিল্ডারটা একটা প্লাগইন। এলিমেন্টর বলেন, ডিভি বলেন, সেটাও একটা প্লাগইন। ঠিক আছে? তো যেটাই করেন না কেন প্লাগইন ছাড়া কোনো কিছু হবে না। ওকে? তো আমরা এখানে প্লাগইন গুলো অ্যাড করব পরে, এখন না। তো এখান থেকে প্লাগইন এডিটরে গিয়ে আপনি যে কোনো প্লাগইনের কাজ এখান থেকে করতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে ইউজার সেকশন। এই ইউজার সেকশনের মধ্যে থেকে আপনি যে কাউকে এই ওয়ার্ডপ্রেসের ইউজার বানায় দিতে পারবেন এবং সে ঢুকে কাজ করতে পারবে। তো কখনোই কাউকে রুট অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করবেন না। আপনি একা অ্যাডমিন থাকবেন, এখানে আপনি থাকবেন আর বাকি যাদেরকে দিবেন অ্যাড নিউ ইউজারে ক্লিক করে অন্যদেরকে আপনি ইউজার করে দিবেন, যেন তারা আপনার এটার মধ্যে আবার ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে কাজ করতে পারে। তাহলে হবে কি, আপনি ট্র্যাক করতে পারবেন, কারণ কোন ইউজার কি কাজ করতেছে ওয়ার্ডপ্রেসে সেটা সেভ থাকে। সো আপনি একজনকে ইউজার করে দিলেন, আরেকজনকেও দিলেন, দুইজনের মধ্যে কে কাজ করছে আর কে কাজ করে নাই, আর কে কোথায় কতটুকু কি কাজ করছে এই ড্যাশবোর্ডের মধ্যে সেটা ট্র্যাক করা যায় খুব ইজিলি। এভাবে ইউজার নেম শো করে ওয়ার্ডপ্রেসে যে এই পেজটা এই বানাইছে, এই পেজটা ও বানাইছে, এই পেজটা এ এডিট করছে। তো একবারে নাম ধরে ধরে উঠে যায়। ঠিক আছে? এত সুন্দর সিস্টেম ওয়ার্ডপ্রেসে। 4-5 জন মিলে সাইট ডেভেলপ করতে পারবেন, সমস্যা নেই, এবং দেখতেও পারবেন কে কতটুকু ডেভেলপ করলো। ওকে, তারপর এটা হচ্ছে টুল সেকশনে খুব বেশি একটা দরকার হয় না। সেটিং এর মধ্যে আমাদের অনেক কিছু আছে। এখানে আমাদের রিডিং সেটিং আসতে হবে। রিডিং সেটিং এ এসে আমাদের সবার আগে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে হোম পেজে কি ডিসপ্লে হবে। হোম পেজে আমরা কি আমাদের পোস্ট ডিসপ্লে করাবো? নেভার। আমরা হোম পেজে একটা স্ট্যাটিক পেজ ডিসপ্লে করাবো, যে পেজটার নাম হবে হচ্ছে হোম পেজ। আর পোস্টে কি যাবে? পোস্টে অবশ্যই থাকবে হচ্ছে পোস্ট পেজ বা ব্লগ পেজ। স্যার আমি ব্লগ পেজ যেহেতু এখনো বানাই নাই, যেহেতু এখানে ফাঁকা রাখলাম, ব্লগ পেজটা বানালে অবশ্যই আমি এখানে ব্লগটা সিলেক্ট করতাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই নিচের দিকে আসেন, এখানে একটা অপশন আছে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। যেহেতু আমরা এসইও এক্সপার্ট, আমরা
এসইও সম্বন্ধে নলেজ রাখি। সো আমরা কখনোই এই ভুলটা করব না। আমাদের ওয়েবসাইটটা কমপ্লিটলি ডিজাইন না হওয়া পর্যন্ত এবং আমাদের ওয়েবসাইটটা কমপ্লিটলি কন্টেন্ট সহ ফ্রেশ না হওয়া পর্যন্ত আমরা কখনোই এই সাইটটাকে গুগলের হাতে ছেড়ে দিব না। সো যতদিন পর্যন্ত সাইট কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত আমরা এই সার্চ ইঞ্জিনের রোবটকে ডিসকাউরেজ করে রাখবো আমাদের সাইটে ঢোকার জন্য। বুঝতে পারছেন? আমাদের সাইটে যেন সার্চ ইঞ্জিনের রোবট না ঢুকে আমরা এটাকে ডিসকারেজ করে রাখবো। কারণ আমি যখন আপনাদের শিখিয়েছিলাম যে হাউ গুগল ওয়ার্ক, আমি যখন দেখাইছি যে গুগল কিভাবে কাজ করে, তখন অ্যাটলিস্ট আপনারা এটুকু আন্দাজ করতে পারছেন যে গুগলের যে রোবট আছে ক্রলার, ও কিন্তু এমনিতেই ইন্টারনেট জগতে ঘোরাঘুরি করে, এখানে সেখানে যায়, এই লিঙ্কে যায় সেই লিঙ্কে যায়, লাইভ লিঙ্ক গুলোতে ঢুকে কিন্তু। তো সেই লাইভ লিঙ্ক গুলোতে যে ঢুকতেছে, ঢুকতে ঢুকতে আমার সাইটেও যে চলে আসবে না, এটার কি গ্যারান্টি আছে? তো আমার সাইটে এসে যদি আমার সাইটটা সে ক্রল করে ফেলে, তো এরকম এলোমেলো এবড়োথেবড়ো অবস্থায় ক্রাউল করলে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে গুগলের কাছে। ঠিক আছে? এবং সার্চে ওই সমস্ত আলতু ফালতু ইউআরএল গুলো দেখাবে যেগুলো নিয়ে আমরা কাজ করছি। অনেকেই ওয়ার্ডপ্রেসের সাইট দেয় 1500 টাকাতে। আচ্ছা, 1500 টাকাতে ওয়ার্ডপ্রেসের সাইট ভাই, আমি এই ফার্স্ট দেখলাম, বিলিভ করেন। 1500 টাকায় কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট হয়, আবার হোস্টিং সহ ফ্রিতে? হাউ ইট ইজ পসিবল? সেটা আমার বুঝে আসে না। আচ্ছা, এটা আমার বুঝে আসে না। এখন কথা হচ্ছে ভাই, বাঙালি ভাই দিতে পারে, আমি কিছু জানি। ফ্রি দিলে আমার কিছু করার নাই। এখন হতে পারে এরকম যে মনে করেন তার মনে করেন একটা হোস্টিং কেনা আছে, হোস্টিং এর মধ্যে সে অনেকগুলো আহ, হচ্ছে ডোমেইন অ্যাড করে রাখছে, বা অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করার অপশন রাখছে, সেখান থেকে সাবডোমেইন গুলো ক্রিয়েট করে সেখানে সে এক একটা ওয়েবসাইটের ফরম্যাট। কারণ আমি দেখেন বলি যে আপনারা মনে হয় থিম ফরেস্টে অনেকগুলো থিম দেখে থাকবেন, যেমন মনে করেন অ্যাভোডা। আমি বি থিমের কথা বলি। এই বি থিমে কিন্তু 400টা টেমপ্লেট আছে জানেন? এই বি থিমের 400টা টেমপ্লেট আছে। এটা কিন্তু মাফিন গ্রুপের একটা থিম এবং এদের বিল্ডারের নাম মাফিন বিল্ডার, নিজস্ব বিল্ডার। তো এদের যে 400টা এখন 500টা হয়ে গেছে, বেড়ে গেছে। আমি যখন ফার্স্ট কাজ শিখি, আমি ওয়ার্ডপ্রেসের কাজ শিখছি হচ্ছে 2015-তে। 2015-তে আমি ওয়ার্ডপ্রেসের কাজ শিখছি। তো সেই সময় আমি এত প্রফেশনাল ভাবে কাজ করতে পারতাম না, বাট যতটুকুই পারতাম, আমার ফার্স্ট কাজ শেখা, আমার লাইফের প্রথম ওয়ার্ডপ্রেসের থিম অপটিমাইজেশনের কাজ হচ্ছে বি থিম দিয়ে। তো দেখেন এখানে 500টার ওপরে কিন্তু টেমপ্লেট আছে, দেখছেন টেমপ্লেট। এখনো কি করতে পারে জানেন? ও হয়তো ভাই, ওর কাছে একটা থিম কেনা আছে, হতে পারে নাল থিম, অথবা ভাঙাচুরা ভক্করচক্কর একটা থিম আছে। ওই থিমটা মনে করেন যে ও এই পৃথিবীরই কোনো একটা ভার্সন, ভক্করচক্কর ভার্সন আছে ওর কাছে, ও থিমটা ইনস্টল দিবে। ইনস্টল দিয়ে জাস্ট এখানে টেমপ্লেট গুলো বসাবে। টেমপ্লেট গুলো বসাবে, যে টেমপ্লেট আছে টেমপ্লেট বসায় এই যে ভাই নেন আপনার সাইট, আপনি এখন কন্টেন্টটা চেঞ্জ করে নেন, ইমেজটা চেঞ্জ করে নেন, শেষ। আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা 1000 কেন, 1500 কেন, 1000 টাকা দিয়ে দেওয়া যাবে। আবার ডট কমও দিবে। আরে ভাই, ডট কম ডোমেনের দামই তো 1000 টাকা। ও কেমনে ডট কম দিবেন, দিবে আপনারে? তাহলে ভাই নিশ্চিত ফ্রড। হয় নেক্সট ইয়ারে আপনার সবকিছু নিয়ে ও ভাইয়া যাবে, না হয়তো আপনারে জ্বালা দিতে দিতে প্যারা দিতে দিতে মেরে ফেলবে। হ্যাঁ, অনেক প্যাচন, অনেক প্যাচন। আচ্ছা শোনেন, আপনাদের একটা গল্প শোনাই, ঠিক আছে? মাঝে মাঝে পড়ার সময় গল্প করা, হ্যাঁ গল্প করাও ভালো। ভাই আমাদের এলাকায় কিছু হকার আসে, বুঝছেন? হ্যাঁ বলেন। ওয়েবসাইটের, হ্যাঁ, হোম পেজের ব্যাকগ্রাউন্ডে বা হোম পেজের যে ডিজাইনটা, সেটার জন্য এই থিম গুলো ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তা একটা গল্প শোনাই। আমাদের ওইখানে ওই কিছু হকার আসে, বুঝছেন? তো ওই শনিবারে আমাদের এখানে হাট বসে, হাটের দিন হকার আসে। এই মনে করেন লোকজন তো প্রথমে ভিড় করে না, দাঁড়ায় থেকে জিনিসপত্র বেচে, বা মাইকে ভাষণ দেয়। তো এই 100 টাকা 100 টাকা, ওই জিনিস দাম কমে আবার মনে করেন যে 30 টাকা হয়ে যায়। এই 30 টাকার জিনিসও কেউ নিতে চায় না। তার মধ্যে থেকে মনে করেন যে
দেখবেন যে অল্প কিছু লোক ওইখানে এসে ভিড় করে, বুঝছেন? ভিড় করে এসে বলে, ভাই আমাকে দেন, আমাকে দেন, ভাই আমার দেন, আমার দেন, আমি আগে নেবো, আমি আগে নেবো। তো ওইটা দেখে আমার মানুষজন আশেপাশে যারা আছে দেখে, হ্যাঁ আসলেই তো, ঠিকই তো। তো তখন ওইটা দেখে মনে করেন ধীরে ধীরে লোকজন জড়ো হয়, ধীরে ধীরে লোকজন ভিড় হয়, তখন ওইখানে মানে অনেক মানুষ দাঁড়ায়। কিন্তু এই যে প্রথমে যারা এসে বললো ভাই আমারে দেন, আমারে দেন, ওরা কিন্তু এই হকারেরই লোক, বুঝতে পারছেন? তো এদের এই বিষয় হচ্ছে এরকম, এরা হচ্ছে সেই আমাদের এই লোকাল আহ হ্যাঁ, লোকাল হকারের মতোই আসলে এরা, বুঝছেন? এই 1500 টাকা দিয়ে ওয়ার্ডপ্রেস সাইট দিবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটাই। এই যে দেখেন কি সুন্দর সুন্দর টেমপ্লেট এখানে। হ্যাঁ, থিমটার জন্য থিম ফরেস্টটা বেটার, ওইখান থেকে থিমটা নিতে পারেন। আর আমার মনে হয় যে এই 1500 টাকার সাইট গুলো বি থিম দিতে পারবে না, কারণ বি থিম হচ্ছে মাচ মোর প্রফেশনাল একটা থিম। দেখছেন সাইটটার লুকিং দেখে বুঝতে পারছেন। মনে হয় ওরা নর্মাল থিম দিতে পারে হয়তো বা, অথবা এই বানানোই আছে কাউরে দিয়ে, ওগুলা দিয়ে ইম্পোর্ট করে কপি করে দিয়ে দিবে, ক্লোন করে। যাই হোক, আমরা ওদের কথা বাদ দিই, আমরা বি থিমটা দেখি। বি থিমটা অনেক সুন্দর একটা থিম, এবং আমার লাইফে প্রথম আমি কাজ শিখছি এই বি থিম দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগে। এই কে কি দিলেন এখানে? আচ্ছা, আচ্ছা আমি দেখবো নি আপনার এটা। আচ্ছা, তো এটা হচ্ছে বি থিম। এই বি থিমে দেখছেন লুকিং গুলো দেখেন, এক একটা থিমের লুকিং গুলো দেখেন, মানে মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর লুকিং আছে এখানে। রেস্টুরেন্টের জন্য থিমটা দেখেন এখানে, মানে অনেক সুন্দর করে ডিজাইন করা এগুলো, আমার কাছে এত ভালো লাগে। সরি, এটা হচ্ছে গ্লোসারির জন্য। হ্যাঁ, কমপ্লিট এরকম সুন্দর ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। এবং এটা মাফিন বিল্ডার দিয়ে বানানো তো, সো আপনি ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করতে পারবেন ডিজাইন গুলো, ঠিক আছে? ইচ্ছে মতো ডিজাইন গুলো চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে ডিভি থিম দিয়ে কাজ করে দেখাচ্ছি, ওকে? যাই হোক, এখানে অনেক কথা বলে ফেললাম, এখন নিচে আর তেমন কিছু নাই। এখানে পার্মালিংকের মধ্যে আমাদের একটা ছোট কাজ আছে, এখান থেকে আমরা পার্মালিংকটাকে পোস্ট নেম করে রাখবো। অবশ্যই পোস্ট নেম করে রাখবো, এখানে খেয়াল করে দেখবেন যে এখানে ডেট টাইম যেন না থাকে, অবশ্যই যেন পোস্ট নেম সিলেক্ট করা থাকে। তো চলুন আমরা একটা থিম চেঞ্জ করি, এখানে আমরা থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ থিমে ক্লিক করব। তো আমি এখন বি থিম দিব না, বি থিম আমার কাছে আছে। বি থিমটা একটু সময় সাপেক্ষ, বি থিমটা অনেক বড়। এটা cPanel এর মধ্যে গিয়ে অথবা এটার মধ্যে এফটিপি অ্যাক্সেস করে আমাকে বি থিম বসানো লাগতে পারে। এখান থেকে বি থিমটা ইনস্টল নাও হতে পারে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে বি থিমটা একটু পরে দেখাচ্ছি, বা আমি নেক্সট আপনাদের দেখানোর চেষ্টা করবো, অথবা আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও ছেড়ে দিব। এখন আমরা ডিভি থিমটা দেখি। ডিভি অনেক লাইট একটা থিম, ওকে? এখান থেকে জাস্ট আমরা আপলোড থিমে ক্লিক করব। আপলোড থিমে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের থিমটা কোথায় আছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, আমার ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এটার মধ্যে আমি ডিভি থিমটা রেখে দিছি। ডিভি, এই যে ডিভি, ঠিক আছে? ডিভিটা ইনস্টল দিলাম, ইনস্টল হোক, সময় লাগতে পারে কিছুক্ষণ। কেউ কিছু বলবেন? বিথিম কি ফ্রি? আরে বিথিম পেজ, বিথিমের দাম হচ্ছে $60। বাট বিথিম আমার কাছে আছে, আমার কাছে সমস্ত মোটামুটি অ্যাভারেজে অনেক পেইড থিম এইখানে আছে। আর বাকিগুলো আমার কাছে একটা প্যানেল আছে, ওই প্যানেলের মধ্যে প্রায় 3000 থিম আর প্লাগইন আছে। এখানে আমি পপুলার কিছু আমার যেগুলা পারচেস করা নিজের কেনা যেগুলো আমি এখানে সেগুলো রাখছি। এই কিউই ফর্ম, এগুলো জেনুইন লাইসেন্স সহ, বুঝছেন? এই যে দেখেন, এখানে গেলে দেখতে পারবেন, এই যে এটার মধ্যে কিন্তু আমার একবারে পুরো লাইসেন্স আছে কোর্সে। এরকম যা যা আছে এখানে সবকিছু লাইসেন্স করা। এখানে বি থিম আছে, এই যে বি থিম দেখছেন, এই যে বি থিম, বি থিম। হ্যাঁ, অ্যাস্ট্রা প্রোটা, না এটা ফ্রি না। এটা আপনার হচ্ছে অ্যাস্ট্রা প্রোর যে ইয়েটা, প্রো ভার্সনটা সেটা। কিন্তু অ্যাস্ট্রা প্রো আবার এটা এজেন্সি না, কিন্তু আমার কাছে অ্যাস্ট্রার এজেন্সিটা নাই, আমি এজেন্সিটা কিনি নাই। ওটার দামটা একটু বেশি পড়ে, যার কারণে ওটা নেই নাই আমি। আচ্ছা, ডাব্লিউপি রকেট আছে আমার কাছে, একবারে লাইফ টাইম, সারা জীবনের জন্য কিনা, 2096 সাল পর্যন্ত।
বলেন। শিওর, থিমটা ইনস্টল হয়ে গেছে। বলেন। আমাদের ক্লাসটা মেয়াদি হচ্ছে 1 মাস, ক্লাস হবে টোটাল 12টা, তার মধ্যে 3-4টা ক্লাস হয়ে গেছে অলরেডি। আমরা নেক্সট ক্লাসে অন পেজ এসেও দেখবো, তারপরে আমরা গুগল মাই বিজনেস পেজ দেখবো, তারপরে আমরা অফ পেজ এসেও কাজগুলো দেখি, আমাদের কোর্স শেষ হয়ে যাবে। কোর্স শেষে আমরা সমস্ত ক্লাস একসাথে দিয়ে দিব, ঠিক আছে? ডিবিটা ইনস্টল হয়ে গেল, এখন আমরা এখানে পেজ সেকশনে যাব। বলেন, কেউ কিছু বলবেন? ওয়ার্ডপ্রেস? ও, ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো ভিডিও আমি ছাড়বো কিনা ইউটিউবে? ওয়ার্ডপ্রেস নিয়ে ভিডিও? হ্যাঁ, 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 না না, ঠিকই আছে, আপনি ঠিকই বলছেন। অবশ্য আমার কাছে আগের ক্লাসের অনেক ভিডিও আছে, মানে আগের আমার অন্যান্য ব্যাচের ক্লাসের ভিডিও আছে, দেখি আমি ওগুলো আপনাদের একটা দিয়ে দিয়ে দিব। আচ্ছা, আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে তাই না? মেসেঞ্জার গ্রুপ নাই? আছে। আমি আছি কি আপনাদের গ্রুপে? আপনাদের গ্রুপের নাম কি? আমাকে অ্যাড করে নিন, ঠিক আছে? আর যারা অ্যাড হয় নাই সবাই অ্যাড করে নিন। ওকে। যদি আমরা মেসেঞ্জার গ্রুপে খুব বেশি কথা বলবো না, তারপরে আমরা চেষ্টা করব হচ্ছে যে আমাদের যে আহ, ছোটখাটো জিনিসগুলো এখানে দেওয়ার চেষ্টা করবো। আর বাকি সবকিছু ফেসবুক গ্রুপেই হবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট কমিউনিকেশন আর কিছু না। হ্যাঁ। তো দেখেন, ডিভি থিম, এখান থেকে আমরা স্টার্ট বিল্ডিং এ ক্লিক করতে পারবো। স্টার্ট বিল্ডিং এ ক্লিক করার পরে আমরা এখান থেকে ডিভি থিম দিয়ে আমাদের হোম পেজটাকে বিল্ড করতে পারবো। ফেসবুক গ্রুপের লিংক সে তো অনেক আগে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। দেখেন, এখান থেকে ডিভিতে যদি আমরা ব্রাউজ লেআউটে ক্লিক করি, তাহলে আমরা ডিভির আগে থেকেই বানানো লেআউট, আমরা বিথিমে যেমন দেখলাম যে কিছু ডিজাইন আছে, টেমপ্লেট আছে, ঠিক এখানেও কিছু ডিজাইন বা টেমপ্লেট আগে থেকে আছে। তো এই ডিজাইন বা টেমপ্লেট গুলো আহ, যদি আমরা ইম্পোর্ট করতে চাই আমাদের সাইটের মধ্যে, তাহলে ইজিলি করতে পারবো, অথবা আমরা আমরা যদি চাই যে না, আমরা কোনো ডিজাইন ইম্পোর্ট করবো না, আমাদের মতো করে ডিভি দিয়ে আমরা সাইট বানাই ফেলবো, এটাও সম্ভব। এটা আরো সহজ হবে নিজেদের মতো করে সাইট বানানো, ঠিক আছে? তো তারপরে দেখেন, আমি আপনাদেরকে এই এখান থেকে একটা ডিজাইন আপনাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখাইছি, ধরেন ডিজিটাল পেমেন্ট, এটা আমি ইম্পোর্ট করব। তো এখান থেকে আমি এখানে ইউজ দিস লেআউটে ক্লিক করব। করার পরে দেখেন আমাদের এখানে ডিভির এপিআই কি চাচ্ছে। তার মানে এই ডিভি যে আমার কেনা থিম, এটা আমাদের কাছ থেকে প্রুফ চাচ্ছে। তো আমি এটা প্রুফ দিব। এখন বলতে পারেন যে এই সময় আমি রেকর্ডটা কেন বন্ধ করলাম না? দেখেন ভাই, কিছু প্রাইভেসির বিষয় থাকে আর কি। কারণ অনেকেই আবার চেষ্টা করবে যে এই জিনিসটা মানে রিকভার করার। সত্যিকার কথা, ওই দেখা যাচ্ছে যদি এই আমার ওখানে 20 ডিজিটের এপিআই কি থাকে, ও ওইটা দেখে দেখে নিজেই লিখে ফেলবে, তাও এপিআই কি অ্যাক্সেস করবেই, এরকম পাবলিক আছে কিন্তু। যদি কারোর লাগে আমাকে এমনি বলেন পার্সোনালি, আমি এমনি দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? কিন্তু আমি এটা একবারে পাবলিক করব না। তো হয়ে গেছে, আমাদের ডিভি থিমটা কিন্তু একবারে পুরোপুরি ভাবে এখন পেইড। কিভাবে পেইড? এখান থেকে আমি আপনাদেরকে দেখাই। ডিভিতে যাওয়ার পরে এখানে থিম অপশন, তারপর এখান থেকে থিম অপশনে আসার পরে এখান থেকে হচ্ছে আপডেট, এখানে গেলেই বুঝতে পারবেন ইউজার নেম এবং এপিআই কি দেখছেন, এই যে বসানো আছে, বসাইছি আমি। সো আমার এই থিমটা আমি সারা জীবন আপডেট দিতে পারবো, যতদিন ডিভি থাকবে ততদিন। তো দেখেন, আমাদের হোম পেজটা হয়ে গেছে ইম্পোর্ট। আমরা একটা সুন্দর সাইটের লেআউট আমাদের এখানে বসাই ফেললাম, এটাকে আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে আমরা এখনই আমাদের হোম পেজটা রিলোড দিব। সেভ হয়ে গেছে, আমরা হোম পেজটাকে রিলোড দিই, দেখেন আমাদের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে। আমরা কমপ্লিটলি একটা ডিজাইন বা একটা লেআউট আমরা এটার মধ্যে বসায় ফেলছি, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে এই লেআউট গুলোকে চেঞ্জ করে আপনি নিজের মতো করে এই ডিভিটা বিল্ড করবেন। হয়তো আমরা একবারে পুরো অ্যাডভান্স সবকিছু দেখবো না, দেখার সময় হবে না, বেসিক যেটুকু সম্ভব আমরা সেটুকু এখানে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে?
তো আমি তো এখানে হোম পেজটা ডিজাইন নিলাম। এখান থেকে চাইলে আমরা অ্যাবাউট পেজ সবকিছু আমরা ডিজাইন করে পুরো ডিজাইন ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, অ্যাবাউট পেজের মধ্যে আমরা অ্যাবাউট এর ডিজাইন, বাকিগুলো আমরা সবকিছু এখানে ইম্পোর্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, বেসিক ওয়ার্ডপ্রেসটা সেটআপ দেওয়া। আর আমি আপনাদের এখন বাসায় কিছু কাজ দিই। বাসায় কাজ হচ্ছে যে এখানে আমি এখন একটা প্লাগইন ইনস্টল করব, মন দিয়ে দেখেন। এই প্লাগইনের নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ একটা ফ্রি প্লাগইন, যার কারণে আমরা এখান থেকে সার্চ করে পাচ্ছি। সো দেখেন এখান থেকে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করলে চলে আসবে এটা। এখান থেকে ইনস্টল নাও এ ক্লিক করতে হবে। র্যাঙ্ক ম্যাথটা যখন ইনস্টল দিবেন, এই র্যাঙ্ক ম্যাথটাই আসলে এসইওর প্লাগইন। এটার দ্বারাই আমরা আমাদের ওয়েবসাইটের অন পেজ এসইওর কাজগুলো করব। সো কেন আমি এটা ইনস্টল দিচ্ছি, আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। ওকে, তো এটা ইনস্টল, হ্যাঁ বলেন। ইউএসটিসিওর চেয়ে র্যাঙ্ক ম্যাথটা বেটার। র্যাঙ্ক ম্যাথের মধ্যে অনেক ফিচার আছে যেটা ইউএসটিসিওর মধ্যে নাই। ঠিক আছে, তো কোনটা? না, র্যাঙ্ক ম্যাথে কোনো ঝামেলা করে না। কই, আমার প্রত্যেকটা সাইট র্যাঙ্ক ম্যাথ ইউজ করা এবং প্রত্যেকটা সাইট আমার গুগলে র্যাঙ্ক করে, কোনো সমস্যাই নেই। ইউএসটিসিও তে বেশি সমস্যা করে। ইউএসটিসিও আপনার হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি নষ্ট করে দেয়। আরে ভাই, আপনি দেখবেন এখানে গুগলে বর্তমানে যারা র্যাঙ্কে আছে, এক মুরাদ মনে হয়, আমার যে ফ্রেন্ড মুরাদ, মুরাদ মনে হয় হচ্ছে ইয়ে ব্যবহার করে না, কি বলে, র্যাঙ্ক ম্যাথ ইউজ করে না। ও আবার নিজেই অন পেজের কাজ করে, কোনো প্লাগইনই অ্যাড করে না। ইউএসটিসি টা কোনো মতে দিয়ে ফালায় রাখছিল, পরে আবার ওটাও বাদ দিয়ে দিয়েছে। নিজেই কাজ করে, মানে নিজেই অন পেজের কাজ সেরে ফেলে। ও আবার এই লেভেলের এক্সপার্ট। তো হ্যাঁ, তো সমস্যা নাই, ওগুলা যারা গুগলে র্যাঙ্কে আছে ওরাও পারে, ওগুলা আমরাও করে দিতে পারি, সমস্যা নেই। কিন্তু তারপরে প্লাগইনটা থাকলে হয় কি, অনেক কিছু দেখভাল করা যায়, অনেক কিছু দেখভাল করা যায়, চেক করা যায়, সাইটের ইস্যু গুলো চেক করা যায় আসলে, কি ধরনের প্রবলেম হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবকিছু চেক করা যায় এই জন্য। এছাড়া অন পেজ ইস্যুর কাজ তো এমনিতেই করা সম্ভব। তো এই এছাড়া যারা আছে মোটামুটি ম্যাক্সিমামই গুগলে এখন বর্তমানে র্যাঙ্কে আছে আমাদের এই এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দিয়ে। মোটামুটি দেখবেন যে সবাই র্যাঙ্ক ম্যাথ ইউজ করে। ঠিক আছে, তো যাই হোক, র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দেওয়ার পরে কানেক্ট ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আপনাদের rankmath.com এ একটা অ্যাকাউন্ট আপনারা খুলে নেবেন আপনাদের জিমেল দিয়ে। খোলার পরে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের সাথে অবশ্যই কানেক্ট করে নেবেন। তো আমি এখন কানেক্ট করতেছি না, আমি স্কিপ করতেছি, বাট আপনারা মাস্ট বি কানেক্ট করবেন, না হলে কিন্তু হবে না সেটআপ, আমি বলে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যাডভান্সটা সিলেক্ট করবেন, করার পরে এখানে স্টার্ট উইজার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার সাইটটা কি ধরনের সেটা সিলেক্ট করতে হবে। এটা নিজের ক্ষেত্রে হয়তো বা হাবিজাবি কিছু একটা দিয়ে এখন যেহেতু শিখতেছেন তখন আগে একটা দিলাম, বাট যখন ক্লায়েন্টের সাইট হবে তখন কিন্তু অবশ্যই এখানে যে ধরনের সাইট সেটা সিলেক্ট করে দিবেন। যদি সে ধরনের কিছু না থাকে, অ্যাটলিস্ট আদার বিজনেস টাইপ বা আদার পার্সোনাল সাইট দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে কি ধরনের বিজনেস সেটা এখান থেকে আবার সিলেক্ট করে দিবেন। দেখেন অনেকগুলো বিজনেসের সেক্টর আছে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এক্স্যাক্টলি আপনার সাইটটা কি ধরনের এটা গুগলকে বোঝানো। এটা র্যাঙ্ক ম্যাথ বুঝাই দিবে গুগলকে। কারণ গুগল একটা সাইটকে তখনই র্যাঙ্ক দেয় যখন গুগল এই সাইটের ইন্ডাস্ট্রিটা বুঝতে পারে, যে সাইটটা আসলে কি ইন্ডাস্ট্রির উপরে, সাইটটা আসলে কি বিষয়ের উপরে। ঠিক আছে, তো তারপরে এখানে সাইটের নাম, কোম্পানির নাম, হাবিজাবি সবকিছু দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। দিয়ে অ্যাজ ইউজুয়াল যা যা আছে, এই সার্চ কনসোলটা প্রথম অবস্থায় স্কিপ করতে পারেন। সাইট ম্যাপটা যা আছে তাই সিলেক্ট করে দিবেন। অপটিমাইজেশনটা যা আছে তাই দিবেন, দিয়ে ফাইনাল পর্যায়ে চলে যাবেন। ঠিক আছে, তো এইভাবে যখন র্যাঙ্ক ম্যাটটা পুরোপুরি ভাবে আপনাদেরকে আপনাদের সেট আপ হয়ে যাবে, ঠিক আছে, যখন পুরোপুরি ভাবে সেট আপ হয়ে যাবে তখন ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসলে আপনারা ড্যাশবোর্ডে দেখবেন যে এখানে এই র্যাঙ্ক ম্যাথ নামে নতুন একটা অপশন চলে আসছে, দেখছেন অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করলে দেখবেন যে আমরা অনেক কিছু দেখতে পারতেছি। যাই হোক, নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখবো যে কোন জিনিসগুলো আমাদের রাখা উচিত, কোনটা রাখা উচিত না, কিভাবে র্যাঙ্ক ম্যাথ সেট আপ করে, কিভাবে করে না, এভরিথিং আমরা এখানে দেখবো। ঠিক আছে, নো প্রবলেম। সো আপনারা জাস্ট এই প্লাগইনটা ইনস্টল করে, হ্যাঁ, অ্যাকাউন্টটা হচ্ছে আপনি আপনার জিমেল দিয়ে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে র্যাঙ্ক ম্যাথে, হ্যাঁ আপনার জিমেল দিয়েই র্যাঙ্ক ম্যাথে করবেন, কারণ র্যাঙ্ক ম্যাথেরটা এটা রিয়েল মেল দিয়ে খুললে আরো বেটার, আরো ভালো, যেহেতু আপনি রিয়েলি গুগলে র্যাঙ্ক করবেন।
তো এখান থেকে র্যাঙ্ক ম্যাথটা আপনারা সবাই ইনস্টল করে এতদূর পর্যন্ত নেক্সট ক্লাসে এই পর্যায়ে নিয়ে আসবেন, ঠিক আছে? না হলে কিন্তু ঝামেলা আছে, শিখতে পারবেন না, ধরতে পারবেন না নেক্সট ক্লাসে আমি কি করতেছি। ফ্রি থিম দিয়ে কি অ্যাডসেন্স পাওয়া সম্ভব? পাওয়া যায় রে ভাই, কিন্তু খুব একটা বেশি ইয়া হয় না, লাভ হয় না বাপ, পাইতেও অনেক ঝামেলা। মানে অ্যাডসেন্স পাইতে পাইতে রিজেক্ট করে, একটা ভালো থিম হলে বেটার হয়।